জয়টাকে জয়ের মধ্যে দেখি এবং ইনশাল্লাহ এখন সুপার 4-এর ম্যাচগুলি দেখার অপেক্ষা আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ টিম এত ভালো খেলেছে আন্ডার প্রেশার। সবাই মনে করছিল কি পারবে কি পারবে না, কিন্তু আজকে বোঝা গেছে কি আসলে বাংলাদেশ টিম কে মুগ্ধ করেছে আপনাকে? তানজিদ, রিশা, সবাই তাসকিন, মুস্তাফিজ, এভরিওয়ান। অবশ্যই এই ধরনের একটা জয় তো এশিয়া কাপে খুব জরুরি দরকার ছিল এটা, এবং সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য একটা পথ দেখা যাচ্ছে। তো আমি আশা করি যে হয়তো 18 তারিখের একটা রেজাল্ট দেখে আমরা সেকেন্ড রাউন্ডে গিয়ে ভালো ক্রিকেটটা খেলার জন্য একটা সাহস যোগাবো। নানু ভাই ভয় পেয়েছিলেন? অ্যাটলিস্ট এমন একটা ইকুয়েশন ছিল যে কেউ জিততে পারতো। একটা সিচুয়েশন হবে টি-20 খেলা, যে কোনো কারোর কিন্তু একটা সুযোগ আসে। তো ট্রেভান্ডাস বোলিং করেছে, ফিল্ডিং করেছে, ব্যাটিং করেছে, সব কিছু মিলে বলবো যে ট্রেভান্ডাস পারফরমেন্স এবং কন্টিনিউ এর প্রসেসে থাকা দরকার। নাসুমের বোলিংটা কেমন দেখলেন? ওই তো ম্যাচের টার্নিং পয়েন্ট তো ওই জায়গায়, প্রথমে যে 2টো উইকেট নিয়ে নেওয়া এবং টাইট বোলিং করা, যে ট্রেভান্ডাস পারফরমেন্স। ওই সময় সোয়ানের যে ফিল্ডিংটা ওটাই কি আসলে ওই সময় ম্যাচ ডিসাইড করে দিয়েছে? এখানে সবার কন্ট্রিবিউশনই সমান, এখানে কাউকে একগার দিব না, এটা টোটাল টিম এফোর্ট এবং টিম পারফরমেন্স। এবং আমি মনে করি যে একটা সুযোগ তৈরি হয়েছে, এখন অপেক্ষায় আছি যদি সেকেন্ড রাউন্ডে যাই ইনশাল্লাহ এই কন্টিনিউ প্রসেস থাকে সেকেন্ড রাউন্ডে। সোহানকে টিমে ইনক্লুশনটা কীভাবে দেখছেন? তিনি দীর্ঘদিন বসেছিলেন, তাকে ফেরানো হলো, তিনি সোহানকে ভালো টিমে যে 15 জন আছে ওরা সবাই ক্যাপেবল যে কোনো সময় 11 জনে খেলার জন্য। তো আমার মনে হয় সবাই তৈরি আছে, তৈরি থেকে এরা খেলার জন্য প্রস্তুত আছে, যাকে যখন দিয়েছে ওর কাজটাও করেছে। নানু ভাই প্রতিটা ম্যাচে আমরা ক্যাচ ফেলে, আজকেও খুব ক্রুশাল মোমেন্টে ক্যাচ ফেলেছিলাম, আসলে এই জায়গাটা খুবই কনসার্ন। এটা তো পার্ট অফ দ্য গেম, এটা আপনি বলতে পারেন না কি কোথায় কখন কি করবে। তো আমি সব কিছু মিলে বলবো যে জয়টাকে জয়ের মধ্যে দেখি এবং ইনশাল্লাহ এখন সুপার 4-এর ম্যাচগুলি দেখার অপেক্ষা আছে। শেষের দিকে রান তুলতে পারিনি এবং 44 রানের একটা ইকুয়েশন ছিল, আজকে হয়তো আমাদের সুপার 4 নিশ্চিত হতো। এটা কি একটা আক্ষেপ বাড়াবে কিনা এটা ঠিক বলা যায় না ওইভাবে, কিন্তু আমরা শেষের দিকে ব্যাটিংটা খুব একটা ভালো করতে পারি না, অনেকগুলি ডট বল গিয়েছিল। তো আশা করছি এগুলি নিয়ে ওভারকাম করতে হবে, টিম ম্যানেজমেন্ট কাজ করবে এগুলি। ঠিক আছে, ধন্যবাদ। Bangladesh versus Afghanistan, and what is your take from this match? Well, good game. Bangladesh needed to win. They made some brave changes and they played like they wanted to win, a lot better than their first 2 games, hence really happy for the execution. It was ups and downs, they had to hang in there, but lots of positives for Bangladesh, and now they've given themselves a chance. They'll have to sit and wait though, but they're still alive. How do you see Tanzit Tamim? Oh, he batted really well, but I thought the fact that Saif Hassan came out there and swung his bat, they got away with it, and then he settled into playing a long innings. So it was all crucial, but the approach was what was important. So it is future now depends on Sri Lanka. What's your take on this? Well, Sri Lanka are not going to think about Bangladesh. They're going to think about how they need to play, how they need to improve and try and execute. And hopefully they are good enough to get through and look after their own fortunes, and hopefully Bangladesh will gain from it. Thank you.